সাব্বির আলম খন্দকার হত্যা মামলার আজকে সাক্ষীর জন্মদিন ধার্য করা ছিল। আজকে আসামিকে আনয়ন করেন নাই। আজকে চুপ থাকেন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে সাব্বির আলম খন্দকার হত্যা মামলার জাকির খানের বিরুদ্ধে আজকে যে দুজন সাক্ষী আসছে আদালতে, সেই দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। ওই সাক্ষী দুজনকে আজকে একজন হলো সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তৎকালীন সচিব উল্লাস, আরেকজন হলো চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সচিব, তিনি ছিলেন উল্লাস, আর দ্বিতীয় জন ছিলেন একজন সাধারণ সাক্ষী এই গোলাম সরোয়ার বাদল। ওনাদেরকে ওনারা হোস্টেল ঘোষণা করার পরে বাদীপক্ষ কিছু প্রশ্ন করেছে। এই ব্যাপারে আমাদের সভাপতি হিসেবে ব্রিফ করবেন। তারপরে আমাদের এই মামলার যিনি মূল আইনজীবী আসামি পক্ষ জাকির খানের রবিউল স্যার হাইকোর্ট থেকে আসছেন, তিনি ব্রিফ করবেন। আপনারা সবাই শান্ত থাকবেন, ধন্যবাদ। এখন সভাপতি আমাদের আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি জনাব অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির সাহেব এবারে কিছু বলবেন সংক্ষিপ্তভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইনজীবীবৃন্দ, মামলার মূল জেরাকারী উপস্থিত অ্যাডভোকেট রবিউল সাহেব সহ এখানকার যারা মিডিয়া আছেন, যারা জাকির খানের ভক্তবৃন্দ, সম্মানিত নেতৃবর্গ, আপনারা জানেন যে আজকে জাকির খানের মামলার সাক্ষীর ডেট ছিল। ইতিমধ্যে 14 জন সাক্ষী হয়েছে, আজকে 2 জন সাক্ষী হলো। এই নিয়ে 16 জন সাক্ষী এই জাকির খানের মামলায় সাক্ষ্য গ্রহণ করেছেন, সাক্ষ্য দিয়েছেন। সবাই এই 16 জন সাক্ষী জাকির খানের এই মামলার সাথে জড়িত আছে তা একবারও বলেন নাই। তারা কিছু দেখেন নাই, কিছু জানেন না, এই কথা বলে গেছেন। সবাই কে 2 জন সেম একই কথা বলেছেন। আপনারা সবাই জানেন জাকির খান অসুস্থ, সে হাসপাতালে আছে, যার জন্য তাকে আজকে পুলিশ তার অসুস্থতার কারণে কোর্টে আনতে পারে নাই। সে সবার কাছে দোয়া চেয়েছে, আমরা সবাই তার জন্য দোয়া করি। অচিরেই এই মামলার রায় হবে এবং আমরা আশা করছি এই মামলা যেহেতু কোনো সাক্ষী জাকির খানকে এই সাব্বির আলম হত্যার মামলায় কোনো জড়াতে পারেনি, সাক্ষীর কোনো জবানবন্দিতেই সাব্বির আলমের খন্দকারের কথা বলেনি, তাই আমরা আশা করছি সে অচিরেই খালাস পাবে এই মামলা থেকে এবং অল্প সময়ের মধ্যেই জাকির খান জামিন পাবে ইনশাল্লাহ। আপনারা শুধুমাত্র তার জন্য দোয়া করবেন। সত্য দিনের বেলার মতোই আলোকিত হবে, পরিষ্কার হবে। অন্ধকার যতই ঘনীভূত হোক, অন্ধকারের পরে আলো অবশ্যই ফুটবে। আর জাকির খান হলো এই আলোর একজন সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক জাকির খান। আজকে আমরা ইচ্ছে করলে অনেক মিছিল মিটিং করে, আমরা বিশৃঙ্খলা করে আজকে জাকির খানকে আমরা জামিন করতে পারতাম, কিন্তু যেহেতু মিথ্যা মামলা, আমরা প্রমাণ করতে চাই যে মিথ্যা মামলা নির্দোষ হয়ে জাকির খান আমাদের মাঝে বেরিয়ে আসবে। জাকির খানকে আমরা নেতা হিসেবে দেখতে চাই, তাই নাকি? যারা জাকির খানকে ভালোবাসেন, জাকির খানের সাথে আছেন, তারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ধৈর্যের ফল আপনারা পাবেন। কোর্ট, এটা হলো একটা কোর্ট, আমরা সবাই মনে রাখতে হবে এটা বিচার আদালত। এই আদালতের শৃঙ্খলা যখনই আসবেন, শৃঙ্খলা বজায় রাখবেন, বিচার কাছে কোনো যাতে বিঘ্ন না ঘটে। সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা এত কষ্ট করে এই দীর্ঘক্ষণ জাকির খানের মামলা যতক্ষণ চলছে ততক্ষণ প্রতি তারিখেই আপনারা আসছেন, এটা জাকির খানও আপনাদেরকে সেই হিসাবে ধন্যবাদ জানাইছে, সবাইকে সালাম জানাইছে, আমাদেরকেও
জাকির খান সালাম জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। আমরা দোয়া করি জাকির খান অচিরেই আমাদের মাঝে বেরিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে যে মামলার মূল যারা আইনজীবী, হাইকোর্টের আইনজীবী রবিউল ইসলাম সাহেব আপনাদের মাঝে বলবেন। মুক্তি হয়ে যাবে, খালাস হবে, মুক্তি তো আমরা পাবো। আসসালামু আলাইকুম। সামনে নিন। আজকে এই মামলার 58তম সাক্ষীর দিন ধার্য ছিল। আজকে দুজন সাক্ষীর সাক্ষ্য হয়েছে এবং সেই দুজন সাক্ষী দুটো বিষয়ে জব্দ করেছিল, সেই বিষয়ে আসছে সাক্ষী দেওয়ার জন্য। একজন বলেছে তার সামনে কিছু জব্দ হয় নাই, সে সাদা কাগজে স্বাক্ষর করেছে। আপনারা বুঝতে পেরেছেন মামলার অবস্থা কি দাঁড়াইছে। যেহেতু সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে, সাব্বির আলম খন্দকারের ভাই কমিশনার ছিলেন, সেই কমিশনারের কার্যালয়ে নিয়ে তাকে স্বাক্ষর নিয়েছে একজন কন্ট্রাক্টরের। সেই কন্ট্রাক্টর সাক্ষী দিয়ে গেছে সে কিছু জানে না। সেই বাদল সাহেব, তিনি একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর এই পৌরসভার। এখন তিনি এসে বলছেন আমি কিছুই জানি না, আমার সামনে কিছু জব্দ হয় না। আবার সেই জিনিসগুলো কি ছিল, সেই জিনিসগুলো আরো 2-3 বছর আগে পত্রিকায় কি হয়েছে, কোথায় নারায়ণগঞ্জে কোথায় খুন হয়েছে, সেসব ছবির ক্লিপ, এগুলোর সাথে জাকির খানের কোনো সম্পর্ক নেই, আইনগত ভাবেও নাই, আর এগুলো কোর্টে সেভাবে নেনও নাই, যেহেতু দেখে নাই এবং তার সামনে জব্দ হয় নাই। আরেকজন সাক্ষী দিয়েছেন চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সেক্রেটারি আমিরুল ইসলাম। তিনি বলেছেন তার সামনে সভাপতি কোনো স্বাক্ষর করলে তিনি স্বাক্ষর করেন অনুস্বাক্ষর। এই স্বাক্ষরের মূল্য আসলে কিছুই নেই। আর তার কাছ থেকে যে কাগজগুলো কোর্টে আজকে দাখিল করেছে সেগুলো ফটোকপি, অরিজিনাল না দেখে তিনি কিছুই বলতে পারবেন না, এবং তার অফিস থেকে কিছুই উদ্ধার হয় না বলছেন। সুতরাং আমরা তারকে আর জেরা করার জন্য আগ্রহী হই নাই, কারণ তার সামনে কিছু জব্দ হয় নাই। অথবা আমরা আদালতকে বিষয় বলেছিলাম, আদালত অত্যন্ত চিত্তেই বলেছেন দিতে চাই, কিন্তু সামান্য কিছু ব্যবধান আছে আপনাদের সাথে আমার, সে বিষয়টুক মিট হয়ে গেলে ইনশাল্লাহ জামিন হবে। অর্থাৎ প্রেসিডেন্ট সাহেব যেটুক বলেছে অচিরে আমরা জামিন পাবো ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যে হবে ইনশাল্লাহ। সেই বিষয়টা আমরা ডেট দিচ্ছি না, ডেট বলছিও না। আপনারা সেই বিষয়টা মনে রাখেন, ধৈর্য ধারণ করেন, হবে ইনশাল্লাহ, অচিরে অতি শীঘ্রই হয়ে যাবে জামিনের বিষয়ে। আর মামলা এখন 16 জন সাক্ষী হয়েছে, সাক্ষীদের বিষয়ে আমি যেটুক বলতে পারছি সেটা হলো আদালত, কিন্তু যে পর্যন্ত আমি জেরা করেছি কিছু প্রমাণ হয় নাই, শূন্য। আগামী তারিখ 20-10 সাক্ষীর জন্য আছে। এই পর্যন্ত 16 জন সাক্ষী হয়েছে, আমরা 16 জনকে জেরা করেছি। পরবর্তী তারিখ 20-10 আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 16 দুইজন সাক্ষী। সবাইকে ধন্যবাদ।